প্রদর্শনে, নতুনত্বের প্রদর্শনে যেখানে দিনাইশাল্লার মানুষ আকৃষ্ট হচ্ছে, সেই জায়গায় নিজেরা সৃষ্টি করতে না পেরে ধ্বংসের খেলায় মেতে উঠেছেন। এর পরিণাম শুভ হবে না। আমরা আজকে এটুকু বলেই শেষ করছি। আমরা বলতে চাই, প্রশাসন যাতে দায়িত্বশীল ভূমিকা পালন করে, পুলিশ প্রশাসন সহ সেনাবাহিনী আমরা জানি যে এই অবস্থান করছেন, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। আমরা কোনোভাবে কোনো ধরনের হাঙ্গামার সৃষ্টি হোক, কোনো ধরনের ঝগড়াঝাটির সৃষ্টি হোক, কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক, সেটা আমাদের প্রার্থীও চান না, আমরাও চাই না। একটু সাবধান, আমরা কিন্তু ভীত নই, আমরা কিন্তু অবশ্যই সাহসিকতার সাথে মোকাবেলা করার সক্ষমতা রাখি। প্রিয় আমরা লক্ষ্য করছি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী দিনাইশাল্লা আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে একটি মহল অন্ধকার জগতের দিকে পা বাড়াচ্ছে। শিশির মনিরের জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে গোপন আস্তানার খোঁজ করছে। সংগ্রামী উপস্থিতি, শান্ত দিনাইশাল্লাকে কেউ যেন অশান্ত করার পায়তারা না করে। আপনারা জানেন, বিগত 5 দিন আগে একটি দলের অন্তর্কুন্দলের কারণে তাদের একজন মনোনীত প্রার্থী ছিলেন, সেই প্রার্থীকে তারা নির্মমভাবে রাস্তায় ফেলে মারধর করেছে। আমরা লক্ষ্য করেছি, আমরা লক্ষ্য করেছি দলীয়ভাবে তারা কোনো বিচারের জন্য দাবি করেনি। তাও লক্ষ্য করেছি এই পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে থাকা অবস্থায় নির্লিপ্তভাবে, একদম লজ্জাহীনভাবে চুপ রয়েছে। যদি 5 দিন আগের এই হামলার ঘটনাটি সুষ্ঠু বিচার হতো, আইনি ব্যবস্থা নেওয়া হতো, তাহলে আজকে আমাদের প্রার্থী শিশির মনিরের বছর গাড়িতে হামলা করার সাহস পেত না। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি জানাচ্ছি, আজকে যে সন্ত্রাসী টুকাইরা রাতের অন্ধকারে আমাদের পছর গাড়িতে হামলা করেছে, অনতিবিলম্বে সন্ত্রাসীদের চিহ্নিত করতে হবে, অনতিবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। যদি এতে শৈথিল্য প্রদর্শন করেন, আপনাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে প্রস্তুত। আপনারা মনে রাখবেন, এটা 2024 সালের পর নতুন বাংলাদেশ, এটা তথাকথিত সেই আমলের বাংলাদেশ নয়। আপনারা নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখুন, আইনে ব্যবস্থা নেন। সংগ্রামী উপস্থিতি, আজকের এই প্রতিবাদ সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন এনসিপি দিরাই উপজেলা শাখার আহ্বায়ক তাহমিদ। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, আপনারা হয়তো লক্ষ্য করেছেন
2024-এর আগে যে প্রশাসন ছিল, সেই প্রশাসন ছিল ক্ষমতাবান দলদের পাঁচটা কুকুরের মতো। 2024-এর পর আমরা সেই প্রশাসনকে প্রোটোকল দিয়ে রক্ষা করেছিলাম। আমরা 5ই আগস্ট, 36 জুলাই জনগণের হাত থেকে প্রশাসনকে বাঁচানোর জন্য মার পর্যন্ত চেয়েছি, কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করতেছি সেই প্রশাসন একটা দলের হয়ে একটা দলের দাবিদারি করে গোলামি করে যাচ্ছে। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, তোমরা যদি প্রশাসনের চেয়ারে বসে গোলামি করার ইচ্ছা থাকে তাহলে প্রশাসনের চেয়ারটা তোমরা ছেড়ে দাও। না হয় তোমরা দেখেছ 2024-এ ছাত্র জনতা তোমাদেরকে কিভাবে টেনে চেয়ার থেকে নামায়, আমাদেরকে বাধ্য করোনার কটূক্তি করার জন্য, আমাদেরকে বাধ্য করোনা হাতে আবার লাঠি তুলে দেওয়ার জন্য। আমরা রক্ত দিয়েছি, রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, জীবন আমরা বাঁচাতেও জানি। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে কোনদিন এই রাজপথে, কথা হবে স্লোগানে স্লোগানে। কালো সন্ত্রাসীদের ঠিকানা হবে না। সংগ্রামী উপস্থিতি, সংগ্রামী বিক্ষুব্ধ জনতা এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন দিরাইশাল্লাহ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট শিশির মনিরের নির্বাচনী প্রধান এজেন্ট সাবেক ছাত্র নেতা রেজাউল ইসলাম। Action to action! Direct action! Direct action! Direct action! Dostaliya action! Direct action! Amar tumar action! Direct action! বিক্ষুব্ধ ছাত্র জনতা সহ আমাদের বিক্ষুব্ধ দিরাইবাসী, আপনারা দেখেছেন অত্যন্ত মর্মবেদনা নিয়ে, অত্যন্ত ক্ষোভ নিয়ে, অত্যন্ত রাগ নিয়ে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা বারবার শুরুর দিক থেকে গালাগালির রাজনীতিকে গোলাগালির রাজনীতি পরিণত করার আহ্বান জানাচ্ছি। আমাদের প্রার্থী এভাবে আহ্বান যাচ্ছেন, ঐক্যের আহ্বান জানাচ্ছেন, সম্প্রীতির আহ্বান জানাচ্ছেন। এর মধ্যে পরিকল্পিতভাবে আজকে সন্ধ্যায় আমাদের প্রচার গাড়িতে হামলা করার মাধ্যমে আমরা মনে করছি কেউ গায়ে পড়ে আমাদের সাথে লাগার চেষ্টা করছে। আমরা তীব্র ভাষায় বলতে চাই, কোন ধরনের হামলা মামলা আমরা কিন্তু বরদাস্ত করব না। আমরা ভীত নই, শঙ্কিত নই, আমরা অত্যন্ত সংক্ষুব্ধ। আমরা বলতে চাই প্রশাসনকে অত্যন্ত গুরুত্ব দিয়ে এই বিষয়কে ইনভেস্টিগেশন করে অবশ্যই অবশ্যই অপরাধীদেরকে গ্রেপ্তারের আওতায় আনতে হবে, চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আমরা বলতে চাই এই দাবানল বিস্ফোরিত হয়ে অগ্নিস্ফুলিঙ্গে পরিণত হবে। আমরা বলতে চাই আমাদেরকে 1, 2, 3 করে আর গোনার সুযোগ নেই। এই হাজার হাজার মানুষ এখন দাঁড়িপাল্লার জন্য জীবন লক্ষ জনতা দিরাইশাল্লাহ প্রস্তুত হয়েছে। অতএব আমাদেরকে হুমকি দেওয়া হবে না। উপস্থিতি আমরা দাঁড়িপাল্লার যে বিপ্লব দেখা যাচ্ছে, যে গণজোয়ার দেখা যাচ্ছে, সেই গণজোয়ার দেখে অনেক মানুষ বেজার হয়ে আছে, খুব খুশি হয়ে আছেন। আপনারা যদি পারেন আমাদের কেরাবানের মতো আরো 5টা নিয়ে আসেন, আমাদের কোনো দুঃখ নেই। কিন্তু সৌন্দর্যের প্রদর্শনে, নতুনত্বের প্রদর্শনে যেখানে দিরাইশাল্লার মানুষ আকৃষ্ট হচ্ছে, সেই জায়গায় নিজেরা সৃষ্টি করতে না পেরে ধ্বংসের খেলায় মেতে উঠেছেন, এর পরিণাম শুভ হবে না। আমরা আজকে এটুকু বলে শেষ করছি। আমরা বলতে চাই প্রশাসন যাতে দায়িত্বশীল ভূমিকা পালন করে, পুলিশ প্রশাসন সহ সেনাবাহিনী আমরা জানি যে এই অবস্থান করছেন।
আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আমরা কোনোভাবে কোনো ধরনের হাঙ্গামার সৃষ্টি হোক, কোনো ধরনের ঝগড়াঝাটির সৃষ্টি হোক, কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক, সেটা আমাদের প্রার্থীও চান না, আমরাও চাই না। একটু সাবধান, আমরা কিন্তু বিপন্ন হই, আমরা কিন্তু অবশ্যই সাহসিকতার সাথে মোকাবেলা করার অসক্ষমতা রাখি। প্রিয় ভাইয়েরা, আজকে যারা উপস্থিত হয়েছেন, আমি সকলকে বলবো আমরা ধৈর্য ধরে আমরা এই বিষয়গুলোকে অবজারভেশন করব। প্রশাসন কি করছে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে আমরা দেখছি। যদি কোনো ধরনের টাল বাহানা করা হয় তাহলে আন্দোলনের মধ্যে দিয়ে এই রাজপথের মোকাবেলা করা হবে। এটুকু বলেই আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত বেদনাবিদুর হৃদয়ের মধ্যে জানাচ্ছি, যদি সুস্থ সুন্দর পরিবেশকে কেউ অশান্তির দাবানলে জ্বালাতে চান, নিজেরা সরকার হয়ে যাবে। একজন মানুষ তার কৃতকর্ম দিয়ে জনপ্রিয়তা অর্জন করছে। এই শিশির মনের বেঁচে আসেনি, এই শিশির মনের আসমান থেকে পড়ে আসেনি, এই শিশির মনের দিরাই সালার কৃতি সন্তান, এই শিশির মনের সারা বাংলার অহংকার। সুতরাং সন্ত্রাসী হামলা দিয়ে, চোরাগুপ্ত হামলা দিয়ে শিশির মনিরের জনপ্রিয়তাকে দামিয়ে রাখতে পারবেন না। সংগ্রামী ভাইয়েরা, আমরা প্রশাসনকে জানাচ্ছি আবারও, যদি আগামীকাল সন্ধ্যার আগ পর্যন্ত এই সন্ত্রাসীদেরকে চিহ্নিত করতে না পারেন, পরবর্তী কর্মসূচি নিয়ে আমরা মাঠে নামবো ইনশাআল্লাহ। আমাদের শিশির ভাই প্রচার কাজে সাল্লা আছেন, উনি বাসায় আসলে ওনার সাথে পরামর্শ করে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। প্রস্তুত থাকবেন।